ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে আজ রাজধানী মুক্তধারা অডিটোরিয়ামে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, এই দিনটি উদযাপনের মূল উদ্দেশ্য হল আদিবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি সারা বিশ্ব জুড়ে আদিবাসীদের অধিকারকে সুরক্ষিত রাখা। আদিবাসী কংগ্রেস কমিটির চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া বলেন, ত্রিপুরা রাজ্যে 19টি আদিবাসী সম্প্রদায় রয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকটি সম্প্রদায় এখন প্রায় বিলুপ্ত হবার পথে। এই বিলুপ্ত প্রায় আদিবাসী জনগোষ্ঠীদের নতুন করে একটা জায়গা নিয়ে আসতে পারলে এই দিনটি পালনের সার্থকতা আসবে। উল্লেখ্য, 1982 সাল থেকে প্রতি বছর 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এবছরের থিম হল Protecting the Rights of Indigenous People in Voluntary Isolation and Initial Convent। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল রায় প্রমুখ। 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। 1982 সালে ইউএনএতে এই আদিবাসী দিবস উদযাপিত করার জন্য সর্বপ্রথম একটা আলোচনা হয়। সেদিন থেকে প্রত্যেক বছরে 9 আগস্ট আদিবাসী দিবস। কেন আমি বিশ্বের কথা বলছি না, আজকে সারা ত্রিপুরার যে আমাদের আদিবাসী, বিশেষ করে আদিবাসীর মধ্যে 19টা সম্প্রদায় রয়েছে। সেই 19টা সম্প্রদায়ের মধ্যে অনেক সম্প্রদায় কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। সরকারও এটা দেখছে না। আমাদের এই আদিবাসী দিবসের মেইন উদ্দেশ্য হচ্ছে যে এরকম বিলুপ্ত হয়ে যাওয়া বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীদেরকে নতুন করে তাদেরকে একটা জায়গায় নিয়ে আসার জন্য। আমি আশা করব এই ত্রিপুরার যে জাতি উপজাতি উভয় অংশের মানুষের কাছে অনুরোধ করব যে এই বিলুপ্ত হয়ে যাওয়া কিছু কিছু আদিবাসী সম্প্রদায় রয়েছে, তাদেরকে কিভাবে প্রিজার্ভ করে আমরা একটা জায়গায় আনতে পারি।